সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার টপিক বাক্য। বাক্য কাকে বলে? যখন বাক্যের সংজ্ঞা কাউকে জিজ্ঞেস করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই বাক্যের সংজ্ঞাটা ভুল শোনা যায়, অর্থাৎ বাক্যের সংজ্ঞার উত্তরটা ভুল শোনা যায়। এবং সেক্ষেত্রে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টির মাধ্যমকেই বলা হয় বাক্য, এই ধরনের ব্লা 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 অনেক কিছু। বাট খেয়াল করো, এখানে যে জিনিসটা একদম বর্জনীয় সেই জিনিসটা হচ্ছে শব্দ। এই কথাটা বলা যাবে না, মনে রাখতে হবে। অনেকগুলো শব্দ নিয়ে বাক্য হয়, এটা যেমন ঠিক, আবার বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদাভাবে বলা হয় পদ। এর জন্য আমরা বাক্যের সংজ্ঞা যখন বলবো তখন অবশ্যই শব্দ কথাটা বর্জন করব এবং পদ কথাটাকে নিয়ে আসবো। দ্যাট মিনস আমরা সংজ্ঞা হিসেবে যখন বলবো তখন বলবো কতগুলো অর্থবোধক পদ বা পদসমষ্টির সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে বক্তা যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। সো এই হচ্ছে বাক্যের সংজ্ঞা। এবার আসো বাক্যের একটা বাক্যের গুণ কয়টা? সার্থক বাক্যের গুণ 3টি আমরা জানি। তো এই সার্থক বাক্যের গুণ 3টি কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নম্বর আসক্তি এবং 3 নম্বর যোগ্যতা। চলো তাহলে জেনে নেই কি এই আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তবে তার আগে একটা জিনিস বলে নেই, মোস্ট অফ দ্য কেস স্টুডেন্টরা এখানে এই আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতার মধ্যে 2টা বানান ভুল করে খুব বেশি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আসক্তি। এই 2টা বানান বেশিরভাগ শিক্ষার্থীরাই ভুল করে। যোগ্যতা বানানটা ঠিক লেখে, বাট আকাঙ্ক্ষা বানানে উমর সাথে ক্ষিয় না দিয়ে খ ব্যবহার করে, যেটা ভুল। এখানে উমর সাথে ক্ষিয় ব্যবহার করতে হবে, আকাঙ্ক্ষা। ওকে, আর যেটা আসক্তি সেই জায়গাটায় যেটা ভুল করে সেটা হচ্ছে এই আসক্তি তয় ত, এখানে তয় তয়ের পরে তারা কয়ের মতো যে জিনিসটা আছে সেটা ব্যবহার করে। দ্যাট মিনস কয় ত ব্যবহার করে, এটা হয়ে যায় তখন আসক্তি। খেয়াল করো, আসক্তি মানে হচ্ছে অ্যাডিকশন। আমরা কিন্তু ব্যাকরণে অ্যাডিকশন নিয়ে কিছু পড়ছি না। ওকে, সো আমরা পড়ছি আসক্তি, দ্যাট মিনস সুশৃঙ্খল পদবিন্যাস যেটা। ওকে, সো চলো তাহলে জেনে নেওয়া যাক আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা সম্পর্কে। আকাঙ্ক্ষা কি জিনিস? অর্থসঙ্গতি রক্ষার জন্য বাক্যের একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। আচ্ছা, যেমন কি? যেমন আমি যদি বলি যে 1971 সালে বাংলাদেশের মুক্তি সেনারা ... আর কিছু নেই, তাহলে আমার বাক্য কি পরিপূর্ণ হয়েছে? না। তাহলে এরপরে কি হয়েছে এই জিনিসটা কি তোমার জানতে ইচ্ছে করছে না? হ্যাঁ করছে। সো আমরা তাহলে কি করব? পুরো বাক্যটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ 1971 সালে বাংলাদেশের মুক্তি সেনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা বাংলাদেশকে স্বাধীন করে। তাহলে এই যে একটা পূর্ণ বাক্য, এই পূর্ণ বাক্যের মাধ্যমে তুমি কি করলে? মনের ভাবটা প্রকাশ করলে। আর আরেকটা বিষয় যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আমরা সাধারণত এই আকাঙ্ক্ষার উদাহরণে কমন কিছু উদাহরণ দেখতে পাই। যেমন আমি ভাত ... তারপর হচ্ছে সেই স্কুলে ... আসলে এই আমি ভাত খাই বা সেই স্কুলে যায়, সূর্য পূর্ব দিকে ... অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এই কমন উদাহরণগুলো না একদম বেশি কমন। সো এই জিনিসগুলো আসলে না ব্যবহার করে নিজের মতো করে কিছু বাক্য ক্রিয়েট করে সেই জিনিসগুলো লিখলে আমার মনে হয় নাম্বার বেশি পাওয়া যাবে। ওকে, সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আকাঙ্ক্ষা যখন আমরা শিখবো বা আকাঙ্ক্ষা সম্পর্কে লিখবো তখন আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে নিজের মতো করে বাক্য তৈরি করে লেখার জন্য। ওকে, একদম গদবাঁধা যে বাক্যগুলো আমরা বইতে পড়ে থাকি সেই বাক্যগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে ফাইন, এরপরে আসো আসক্তি। আসক্তি কি জিনিস? বাক্যের অন্তর্গত পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলা হয়। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এটা লিখতে হবে। এখন আসো জিনিসটা কি? ওকে, জিনিসটা হচ্ছে আমি তোমাকে একটা বাক্য বলছি, আগে দেখো এটা বুঝো কিনা। আমি করি চেষ্টা পড়ার ওয়াক্ত পাজ নামাজ। পুরো বাক্যই কিন্তু বলেছি আমি, কিন্তু জিনিসটা কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে? না। আসলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য বাক্যের অন্তর্গত যে পদগুলো, এই পদগুলো সুশৃঙ্খলভাবে এখানে সাজানো নেই। আমি যদি বলতাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে আমার বাক্যটা সুশৃঙ্খলভাবে সাজানো হয়ে যেত। কিন্তু এখন বলেছি কি আমি করি চেষ্টা পড়ার ওয়াক্ত পাজ নামাজ, সেক্ষেত্রে আমার বাক্যটা কি হারিয়েছে? আসক্তির গুণটা হারিয়েছে। ওকে ফাইন, এবার আসো যোগ্যতা। যোগ্যতা কি জিনিস? যে বাক্যের আকাঙ্ক্ষা এবং আসক্তি দুটোই কমপ্লিট আছে বাট অন্য কোনো সমস্যা আছে সেটাকে আমরা যোগ্যতা বলবো। আর সংজ্ঞায়িতভাবে যদি সংজ্ঞা করতে যাই তাহলে আমরা এভাবে বলবো যে বাক্যের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। অর্থাৎ বাক্যে আমরা যে পদগুলো ব্যবহার করেছি সেই পদগুলো আসলে অর্থ অনুযায়ী মিলছে কিনা বা ঠিক আছে কিনা সেই জিনিসটাকে আমরা বলবো কি?
যোগ্যতা। যেমন যেমন আমি যদি বলি বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, আচ্ছা একটু চিন্তা করো তো, বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়েছে, আসক্তিও ঠিক আছে, অর্থাৎ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো আছে, তাহলে দোষটা কোথায়? দোষটা হচ্ছে রৌদ্র কখনো প্লাবনের সৃষ্টি করে না, প্লাবনের সৃষ্টি করে বর্ষা। দ্যাট মিন্স বর্ষা বা বৃষ্টি, দ্যাট মিন্স হওয়ার কথা ছিল বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি করে, কিন্তু কি হয়েছে, বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি করে। সো বাক্যটা তার যোগ্যতা হারিয়েছে। এ ধরনের অনেক কিছুই আমরা ব্যবহৃত হতে দেখি। যেমন আমরা প্রায়ই বলি যে এখানে বিরাট গরু ছাগলের হাট বসেছে, আসলে এটা ভুল, হওয়া উচিত ছিল এখানে গরু ছাগলের বিরাট হাট বসেছে। সো এইগুলো হচ্ছে যোগ্যতা। একটা সার্থক বাক্য হতে গেলে অবশ্যই তাকে এই তিনটি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।